আমি আচ্ছা উঠলাম আমি। ঠিক আছে ভাই, আপনি চলে যান। আমি দেখতেছি। স্ক্রিন শেয়ার করেন ফরাদ ভাই। ফরাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। ফরাদ ভাই সম্ভবত নাই। মাসুম মাসুম আছেন? মাসুম থাকলে মাসুম একটু স্ক্রিন শেয়ার করেন। মাসুম যদি থাকেন, মাসুম একটু স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, নাই। তাকরিম সিটিজি, চট্টগ্রাম থেকে তাকরিম, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন চট্টগ্রাম থেকে তাকরিম। আচ্ছা, উনিও নাই। তাকরিম নামে কাউকে পাচ্ছি না। পবিত্র কুমার বিশ্বাস, হ্যাঁ পবিত্র দা, আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন পবিত্র কুমার বিশ্বাস। আফজাল খান ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই। আপনার মাইক অন করা আছে, কথা বলেন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, তার মানে আমি ঠিক আছি। পবিত্র কুমার বিশ্বাস নাই। নেক্সট তাহলে আসেন প্রসেনজিৎ মজুমদার। স্ক্রিন শেয়ার করেন প্রসেনজিৎ মজুমদার। আল ইমরান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাজকর্মের কি অবস্থা? এই যে চলতেছে ভাই। আপনার লাস্ট একটা কাজ মনে হয় দেখলাম, ওটা ওটা চলতেছে। হ্যাঁ ভাই, ওটা চলতেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন সীমা শারমিন। সীমা শারমিন। আচ্ছা, এনারা কই? আচ্ছা, প্রসেনজিৎ মজুমদার, হ্যাঁ প্রসেনজিৎ মজুমদার। হ্যাঁ প্রসেনজিৎ দাদা, আপনার আপনার মাইক অন করেছি, কথা বলেন। আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। বলেন এখন আপনার প্রবলেম কি? আমার এখানে গিগ তৈরিতে একটু প্রবলেম আছে, আমি একটু নতুন। আচ্ছা, প্রোফাইলটা তৈরি করা ছিল অনেক আগে, কিন্তু এখানে গিগ তৈরি করতে পারতেছি না। গিগ তৈরি করতে পারতেছেন না? হ্যালো, হ্যাঁ, না, গিগ তৈরিতে সমস্যা হচ্ছে। আপনি আমাকে মাউস দেন। এখন মাউস ছেড়ে দেন। এই যে ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ এটাতে ক্লিক দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। এটাতে ক্লিক দেওয়ার পরে কি বলেন? হ্যাঁ, কন্টিনিউ করে গেছি। কন্টিনিউ। আপনার প্রোফাইলটা তো এখনো ইয়ে হয় নাই, ফুলফিল হয় নাই। এই জন্য মনে হয় সমস্যাটা হচ্ছে না। এই যে উপরে দেখতে পাচ্ছেন কমপ্লিশন রেট 60%। হ্যাঁ হ্যাঁ,
তার মানে আপনার প্রোফাইলটা এখনো হয় নাই, ফুলফিল হয় নাই। কোথায় সমস্যা আছে আমি তো বুঝতে পারছি না। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্ট, বাংলা নেটিভ বিলিঙ্গুয়াল, ঠিক আছে। এরপরে কন্টিনিউ করে যান। আপনার স্ক্রিনটা আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না কেন? তো বড়ই করা আছে। আপনার এটা কি ব্রাউজার? ওপেরা? অপেরা, হ্যাঁ। অপেরা থেকে একটু ঝামেলা হয় মাঝে মাঝে। আপনার নাই, গুগল ক্রোম নাই? এই যে নিচে একটা আছে। এটা ক্রোম? এটা ক্রোমের কি আপডেট আপডেট ভার্সন? হ্যাঁ, এরকম কেন? এটা দিয়েও চেষ্টা করেছিলাম, বাট ওই সম্ভবত প্রোফাইল কমপ্লিট না, এজন্য ঝামেলা হচ্ছে। ঠিক নিচ্ছে না কেন? আচ্ছা, নিয়েছে।
প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, ডেসক্রিপশন দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজ, কন্টিনিউ। এখানে আর যাচ্ছে না, অনেকবার ট্রাই করছি। আপনি প্রোফাইলটা একবারে করেন নাই? প্রোফাইলটা করছি নভেম্বর, আর এই গিগটা তৈরি করতে এত দেরি করছি, মানে আগে তো জানতাম না। না, গিগ তৈরি করার সাথে গিগের সাথে প্রোফাইলের তো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে আপনি প্রোফাইলটা তো ফুলফিল করেননি, এটা একবারে শেষ করা লাগতো আর কি। এখন প্রবলেম দুই কারণে হতে পারে। আপনার ব্রাউজারে মেবি প্রবলেম, তো আর আগাইতে পারতেছি না। আমি তো ক্রোম দিয়েও ট্রাই করছি, প্রথম অপেরা মিনি দিয়ে ট্রাই করছিলাম, তারপরে না হওয়ার কারণে বলছিল যে ক্রোম দিয়ে ট্রাই করছি, গুগল ক্রোম দিয়েও ট্রাই করছি। But এখানে কন্টিনিউতে দিয়ে আর কাজ হয় না। মাসুম, আপনি আসছেন? হ্যাঁ আসছেন, আপনি আসছেন। আপনার আইডির নাম কি? মাসুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি ওইটা। ঠিক আছে, ওইটা বুঝতে পারছি। আমি বলতেছি যেটা, সেটা হলো আপনি কি ইয়েতে আসছেন, সাপোর্টে আছেন এখন? আপনার কি আল মাসুম লেখা? আল মাসুম? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখতেছি। আচ্ছা, এখন প্রসেনজিৎ দাদা, আপনি যেটা করেন সেটা হলো আপনি নেট চালান কি দিয়ে? ওয়াইফাই নাকি মোবাইল হটস্পট? ওয়াইফাই দিয়ে। ওয়াইফাই। আপনি ব্রাউজার দুইটাই আনইনস্টল করে দেন। আনইনস্টল করে নতুন করে ইনস্টল করেন, এরপরে সেটআপ দেন। গুগল ক্রোমের যে আপডেট ভার্সন, এটা কি করেন, আপনি একটু স্টপ করেন, আমি আমারটা দেখাই। এই দেখেন আমার আমার গুগল ক্রোমের যে লোগোটা দেখতে পাচ্ছেন, লাল, হলুদ আর হচ্ছে সবুজ। এখনো এসে পারেনি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে লোগোটা? না লোগোটা, ও হ্যাঁ হ্যাঁ। আপনারটা লোগোটা কিন্তু এরকম না। আপনি গুগল ক্রোমের অরিজিনাল, মানে এখন যে ব্রাউজারটা আছে এটা আনইনস্টল করে দেন, করে গুগল ক্রোমের এই ভার্সনটা আপনি করেন, ইনস্টল করেন। ঠিক আছে। করে হ্যাঁ, ওইটাতে লগ ইন করে আপনার প্রোফাইলটা 60% আপডেট দেখাচ্ছে। প্রোফাইলটা 100% যখন দেখাবে, এরপরে আপনি গিগের জন্য সামনে আগাইতে পারবেন। ঠিক আছে, তা আপনি আগে ব্রাউজারটা 60% দেখানোর কারণটা কি, এটি তো বুঝতে বুঝতে পারছি না। পারতেছি এর আগে না। 75% দেখাতো, এর আগে মানে দুদিন আগেও এটা 75%। সম্ভবত ব্রাউজার আপডেট অথবা মানে নেটওয়ার্কের সমস্যা, এই দুই কারণে হতে পারে। ব্রাউজারের প্রবলেমের কারণে হতে পারে, নেটের সমস্যার কারণে হতে পারে। তা আপনি আগে আপনার ব্রাউজারটা ঠিক করেন। ব্রাউজারটা আপনি গুগল ক্রোমের অরিজিনাল যে ব্রাউজার, ওইটা ইনস্টল করেন, করে তারপরে ট্রাই করেন। এরপরে না হলে আপনি সাপোর্টে আসেন, আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। আগামীকাল সন্ধ্যে 7টায় আসবেন আপনি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি ঠিক করে দেবো। ধন্যবাদ ভাই। তার আগে আচ্ছা। আপনি এই ব্রাউজারটা একটু হ্যাঁ, করেন, অরিজিনাল আমি ব্রাউজারটা চেষ্টা গুগল ক্রোম দিয়ে ইনস্টল করেন। আর এই মুহূর্তে আপনার ফাইবার প্রোফাইল অন্য কোনো ডিভাইস থেকে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে লগ ইন করার দরকার নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপাতত মোবাইল থেকেও দরকার নাই, এখান থেকেও দরকার, অন্য কোনো ব্রাউজার থেকেও দরকার নেই, অন্য কোনো কম্পিউটার থেকেও দরকার নেই। আপনার কম্পিউটারটা আগে সেটআপ দেন ভালো করে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। এখন কালকে সন্ধ্যে 7টায় আসবেন, আমি দেখবো। ওকে, ঠিক আছে। এখন আল মাসুম, আপনি শেয়ার করেন। মাসুম, হ্যাঁ মাসুম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন লাস্ট কি অবস্থা আপনার ওইটার? এটা আমি তো কথা বলছিলাম গত 3 দিন আগে, তাই না? জি জি, গত 2 দিন আমাদের বিদ্যুতের প্রবলেম।
ছিল ওকে, অ্যাপ্রুভ করে দেবো। হ্যাঁ অ্যাপ্রুভ করেন, তারপর বলেন এখন কি অবস্থা, আপনি কি পেমেন্ট ইয়ে করছে, অ্যাকসেপ্ট করছে? এখন পেমেন্ট অ্যাকসেপ্ট অটোমেটিকই হয়ে গেছে, তারপরে বায়ার বলছে যে আপনাকে আমার এই অপশনটা আমি বলছিলাম, এই অপশনটা কোনটা বলছিলাম যে আমরা একটা কাজ কাজ সাবমিট করার পরে এটাই নাকি এই বায়ার না? জি 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 ওইটাই। হুম, আচ্ছা আর এটা এখন এখন অ্যাক্টিভ আছে যে কোন কাজটা আমি খুঁজেই পাইতেছি না, কিন্তু বায়ারের কোনো মেসেজ নাই। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। এক্সেলের কোনো প্রবলেম আছে কিনা। আপনি একজন এলোমেলো ফ্রিল্যান্সার, এই যে এগুলো আনরিড করে রাখেন না কেন? বোঝা যাচ্ছে না যে কোনটার মেসেজ? ঠিক আছে, এখন যেটা হলো এই কাজটা আপনার কমপ্লিটেড, জি আপনি এই যে পেমেন্ট পেয়ে গেছেন $8, $10 20% ওরা ফাইবার কেটে নিচ্ছে, বাকি $8 আপনি পেয়ে গেছেন। এখন এই কাজটা কি হয় নাই, ফিডব্যাক দেয় নাই। জি অটোমেটিক যদি হয়ে যায়, অটোমেটিকটাতে ফিডব্যাকটা পাওয়া যায় না। তবে 15 দিন অপশন থাকে, 15 দিন চাইলে বায়ার কি করতে পারে, ফিডব্যাক প্লেস করতে পারে। আমি কি বুঝতে পারছি? হ্যালো? জি জি শুনতে পারতেছি আমি। বাট আপনি আমাকে যেটা বলতেছিলেন যে আমি কোনো ফিডব্যাক চাবো কিনা, ফাইবারে কোথাও কখনো কোনো অবস্থায় কোনোভাবে বাইরের কাছে ফিডব্যাক চাওয়া যাবে না, ঠিক আছে? জি আচ্ছা নেক্সট কি বললেন, এখন অ্যাক্টিভ একটা অর্ডার আছে। নাই তো। আচ্ছা দাঁড়ান দেখতেছি আমি। নিউ অন, অ্যাক্টিভ অন, প্রায়োরিটি নাই। এটা কি ওই বায়ারটাই নাকি? জি হ্যাঁ কাজ তো এবার তো আপনাকে আরেকটা কাজ দিয়েছে। ওই বায়ারটাই হ্যাঁ এই কাজটা, আমার। এবার জি তো কাজ আপনাকে আরেকটা দিয়েছে। কাজটা আমি রান করায় দিই, দেখি কি অবস্থা আছে। জি এই যে আই হ্যাভ অল দ্য ইনফরমেশন আই নিড, জি জাস্ট ক্লিক অন, এটাতে ক্লিক দেন, স্টার্ট নাও। এই যে 2 দিন 23 ঘন্টা 59 মিনিট, মানে এখনই কাজটা রান হয়ে গেল। ওই বারটাই আপনাকে $10 আর একটা কাজ দিচ্ছে, জি ঠিক আছে? জি এখন আমি এই কাজটা কি কি করব, ওনা তো আমাকে কিছুই বলে নাই। এখন কিছু যদি না বলে সেটা বায়ারকে জিজ্ঞাসা করতে হবে, আর আপনাকেই বুঝতে হবে কাজটা কেন দিল, কিভাবে দিল, বায়ার রিকোয়েস্ট থেকে নাকি ডাইরেক্ট মেসেজ থেকে ডাইরেক্ট নাকি। মেসেজ থেকে। তো মেসেজ থেকে যদি দিয়ে থাকে তাহলে মেসেজে আপনাকে কোনো কথা বলছে, যদি তা না বলে থাকে, এটা জি হলো ডিজাইন এন্ড ক্রিয়েট ডেভেলপ ইউর বিজনেস ফেসবুক পেজ, জি ফেসবুক বিজনেস পেজ। এখন আপনি ওনাকে রিকোয়ারমেন্ট যেহেতু দেয় নাই, আপনি একটা জাস্ট একটা মেসেজ দেন। আপনি এর আগে ওর ইয়া করছেন না? ওনার একটা পেজ আমি তো অলরেডি ক্রিয়েট করে দিলাম। তা আবার তাহলে কিসের জন্য সে আবার আবার আপনাকে অর্ডার করছে বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমার বুঝলাম না। ডিয়ার স্যার, গিভ মি। ওনার কাছে রিকোয়ারমেন্ট চাইলে ওনার খুব মানে রাগ হয়। রাগ হলে তো হবে না, আপনি রাগটা ভাঙাবেন। বাইরে রাগ করলে আপনি আপনার রাগটা ভাঙাবেন। জি ভাইয়া। উনাই একসময় বলছিলেন যে উনার একটা পেজের জন্য মার্কেটিং করতে হবে। এখন $10 জন্য কয়টা ফেসবুক গ্রুপে আমি পোস্ট করব? $10 কত কত কতগুলো প্রমোশন করি আমরা, তাই বলেন আগে। 50টা। 50টা না, কত মিলিয়ন প্রমোশন করি $10? $10 1 মিলিয়ন। ব্যাস আপনি 1 মিলিয়নের জায়গায় 1.2 মিলিয়ন করে দেন বা 1.5 মিলিয়ন করে দেন, অসুবিধা কি? ও
আছে, এই মেসেজটা দিয়ে রাখেন, অসুবিধা নেই। এরপরে বায়ার কি বলে বায়ারের সাথে সেই অনুযায়ী আপনি কথা বলতে থাকেন, ঠিক আছে? জি জি। আর কিছু? না না, আচ্ছা আমার একটা ইয়াও দেখাতে হবে কি? এখন গিগ দেখবো না, স্যার চলে আসবে অল্প কিছু সময়ের মধ্যে। আপনি এটা নিয়ে যেটা নিয়ে ঝুলেছিলেন জি কমপ্লিট করে দিলাম, গিগটা পরবর্তী সাপোর্টে কোশ্চেন সাবমিট করে আসবেন। এখন তো আপনি কোশ্চেন সাবমিট করেন নাই, আপনার সাথে এটা আমার পূর্ববর্তী পেন্ডিং প্রবলেম ছিল, বিধায় এটা আমি শেষ করে দিলাম। আগের কাজটা নিয়ে বাইরের কাছে কোনো অবস্থাতে কি যাবেন না, রিভিউ চাবেন না। রিভিউ সে দিলে দিবে, না দিলে নাই। এই কাজটা করে এটা জমা দেন, আমার মনে হয় এটা অটোমেটিক্যালি সাবমিট করতে হবে। বায়ার হয়তো বা এমন হতে পারে ভুল ভুল করে আপনাকে অর্ডারটা প্লেস করতে, তো সেটা বায়ার করলে করুক, ঠিক আছে? জি। ওকে, কাজ করে যান, বায়ারের সাথে কথা বলে যান, এটাই আপনার কাজ। চন্দন বরিশাল, হ্যাঁ চন্দন দাদা, আপনি স্ক্রিন শেয়ার করেন। জয় আছো? জয় যশোর, হ্যাঁ জয়, তোমার মাইক অন করেছি, বলবা কিছু? কেমন আছো তুমি? না না ভাই, আপনাকে একটু ইয়ে বললাম। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তারপর কি অবস্থা তোমার, বলো। এই জয়, কি খবর? এই মহিন ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে চলছে ভাই, কোন রকম এখনো লেভেল পাইলাম না, আফসোস। ঠিক আছে চন্দন দাদা, আপনার মাইক অন করেছি, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ জি ভাইয়া, আছি। বলেন আপনাকে আমার আমি কি, একটু, হ্যাঁ হ্যাঁ, আমার এসইও দিকটা একটু চেক করে দিবেন। হ্যাঁ ওপেন করেন, গিকটা ওপেন করেন। একদম উপরে যান। I will do hide a backlink SEO to rank your website at Google first place. Google top ranking এর গিক, হ্যাঁ হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং এর গিকটা আপনি কি দেখে বানাইছেন, মানে কোনটা ফলো করছেন বলেন তো আমাকে একটু। আহ, আসলে এটা মূলত ব্যাক, হ্যাঁ গুগল টপ র্যাঙ্কিং। হুম হুম আমি স্যারের ভিডিওটা দেখছি, সাথে সাথে হইতেছে যে যেই আমাদের মানে যতগুলো গিগ আছে, আমি অনেকগুলা গিগ দেখে দেখে আমি এই গিগটা সম্পূর্ণ নিজেই বানাইছি। মানে আমার গুগল টপ র্যাঙ্কিং একটা গিগ আছে, ওটার ব্যাপারে আমি একটু পরে আপনাকে দেখাবো। কিন্তু এটা হইতেছে নতুন, আমি এসিওর আর একটা গিগ আর কি পাবলিশ করতে, এই গিক দিয়ে আপনি কি সার্ভিস দেবেন তাই বলেন আমাকে। ব্যাকলিং সার্ভিস দিব। শুধু ব্যাকলিংক? হ্যাঁ হ্যাঁ, তো লিঙ্ক বিল্ডিং এর আপনার কিওয়ার্ডটা কি, মানে এটার কিওয়ার্ডটা কি? ব্যাকলিংক এসইও। কিন্তু দাদা ব্যাকলিংক এসইও করলে তো মাত্র গুগল র্যাঙ্কিংটা হয়, এই জন্য আমি ওইটাও দিয়ে দিচ্ছি। সেটাই যদি হয়, ব্যাকলিংক এসইও না? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু দেখেন আর কি। তো এই ক্যাটাগরি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি এই ক্যাটাগরির গিগ বানাইছেন? হ্যাঁ ব্যাকলিংক এসইও। এই যে ব্যাকলিংক এসইওর সার্চ ট্যাগ দিয়ে আপনার ইয়ে হচ্ছে এইগুলো। হ্যাঁ হ্যাঁ, ইভেন এখানে ক্যাটাগরি কি কি আছে দেখেন, এইগুলো হলো ক্যাটাগরি। আপনি কোনটা নিয়েছেন? আমি এসইও অফ পেজ, পেজ অপটিমাইজেশন। আছে এখানে? হ্যাঁ এসইও আছে। এসইও আছে, পেজ অপটিমাইজেশন আছে? হ্যাঁ, পেজ অপটিমাইজেশন সম্ভবত এসইও এর মধ্যে থাকবে। ওকে, এসইও পেজ অপটিমাইজেশন এটা, হ্যাঁ, ওকে
ঠিক আছে, আপনি এখন শেয়ার করেন। ভাইয়া আমার গিকটা কি কোনোভাবে ভুল বানানো হয়েছে? না না, ভুল হয় নাই, আমি নিজে একটু ঝালাই করতেছি। ডিজিটাল মার্কেটিং, এসইও, পেজ অপটিমাইজেশন। বাট আপনার ব্যানার দেখে, ইভেন্ট দেখে, গিগের টাইটেল দেখে হ্যাঁ হ্যাঁ। আসলে ক্লিয়ার হতে পারতেছি না যে এটা আসলে কি গিগ। লিঙ্ক বিল্ডিং আর গুগল টপ র্যাঙ্কিং একসাথে হয়ে গেছে। ঠিক আছে, মুবিন ভাই হ্যাঁ জি। একটা মন্তব্য দেন তো এখানে। আমি ওনার 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 দেখে, টাইটেল দেখে বুঝতে পারতেছি না যে গিগটা আসলে কিসের। টাইটেল দেখে মনে হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ, আমিও তাই মনে ব্যানার করছি। দেখে মনে হচ্ছে ব্যাকলিং। ব্যানারের সাইজ একদম। হয়নি ঠিক মতো। এখন এসইও অপটিমাইজেশন বলতে যেটা বোঝায়, অন পেজ এবং অফ পেজ এসইও অপটিমাইজেশন, এটা আমরা গুগল টপ র্যাঙ্কিং এর মধ্যেও করতে পারি, আবার ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং এর গিগেও কিন্তু আমরা এটা করতে পারি। হ্যাঁ, আমি দাদা আসলে মূলত এই সার্ভিসটা এই জন্যই আমি এই মানে হেডলাইনটা দিছি যে আমি মানে এই দুইটা সার্ভিসই এইখান এখন থেকে সমস্যাটা হচ্ছে ফাইবারের কিছু যে আছে, আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে, যেটা আমি আপনাকে দেখালাম। ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে আপনাকে গিগটা ফেলাইতে হবে। ফেলানোর পরে গিগের হ্যাঁ, হেডিংটা এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে বায়ার স্পেসিফিক্যালি বুঝতে পারে যে আপনি এই সার্ভিসটা তাকে প্রোভাইড করবেন। যেমন আমি আবার একটু স্টপ করতেছি আপনাকে, এবং আমি দেখাচ্ছি ওইটা। এই সার্চ ট্যাগ দিয়ে যে গিগগুলো পাবলিশ হয়েছে, এই যে টেকনিক্যাল এসইও, পেজ অপটিমাইজেশন, ঠিক আছে, এটা দিলাম। পেজ অপটিমাইজেশন দেওয়ার পরে যে গিগগুলো আসতেছে, তারা দেখেন কি বলছে: বেস্ট এসইও সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং অন ই কমার্স। আচ্ছা, এটা হলো স্টুডিও, ওখানে না যাই। এই দেখেন, এরা পেজ অপটিমাইজেশন করতে চাইছে। আই উইল ডু অন পেজ এসইও অপটিমাইজেশন, আই উইল ডু ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটা আলাদা, হ্যাঁ দাদা। এটা আলাদা। এই যে গুগল ওয়েবসাইট অপটিমাইজেশন কি বলছে: আই উইল ডু হাই কোয়ালিটি ওয়ান পেজ এসইও ফর ইউর উইক্স অর শপিফাই ওয়েবসাইট। আপনি টাইটেল গুলো দেখতে পাচ্ছেন? এই কিন্তু টাইটেল এখানে দাদা আপনি একটু নিজেই দেখেন, একটু নিচে গেলে আপনিও কিছু কিছু পাবেন, এমন যে ওরা একটার মধ্যেই দুইটা ঢুকাইছে আর কি। আমি এই জন্যই, এই যে আমি একটু আগে দেখলাম এখানে একটা, দেখেন এই কোনটা যে কোনটা কোনটা হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে চলে গেল চলে গেল। এই যে দাদা, এই যে আপনি একটু এই পাশে দেখেন, এই যে সলিউশন দেওয়া নীল ইয়া আর কি, ইয়ার এই নাম পাশে বলেন, কোনটি দেখতে, কোনটা এটা কোনটা? এস এম কি সৌমিত হইদ নাকি লেখছে এটা, এস এম, এই যে বাম পাশে নিচে একদম। এই যে এটা হ্যাঁ 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 এসএম তৌহিদ, হ্যাঁ, I will do Wix SEO for SEO Google for- ranking. হ্যাঁ Wix SEO, এটা তারটা তো স্পেসিফাই করা আছে, Wix SEO করবে সে, তারটাও স্পেসিফাই করা আছে। আপনার প্রবলেমটা হয়েছে যেটা, সেটা হচ্ছে টাইটেলে, গিগের টাইটেল দিকে বোঝা যাচ্ছে না যে আপনি কি সার্ভিস দিচ্ছেন বায়ারকে। আচ্ছা, মানে আমার টাইটেলটা স্পেসিফিক হয় নাই। স্পেসিফিক হয় না, রাইট। এটা বায়ার হ্যাঁ। বিভ্রান্ত হবে। বায়ারকে কোনো অবস্থাতেই বিভ্রান্ত করা যাবে না, ফেলে দাও, বিভ্রান্ত করা যাবে না। মুবিন ভাই কি বলেন? হ্যাঁ জি, এটাই তো। আমি ওনার টাইটেলটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না, আমার ক্ষুদ্র এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতেছি। আপনি আরেকবার একটু শেয়ার করেন তো। পেজ অপটিমাইজেশনের গিগ আছে, পেজ অপটিমাইজেশন করা যায়, অসুবিধা নাই, বাট আপনাকে টাইটেলে সেটা বলতে হবে, টাইটেলে স্পেসিফিক্যালি বলতে হবে। এখন আপনি যেটা বলছেন, আই উইল ডু হাই দিয়ে ব্যাকলিং, এটা বাইরের কথা, আর সেলারের জন্য কথাটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তার মানে প্রথমে মনে হবে এটা লিঙ্ক বিল্ডিং। এসইও, ওকে, টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট এট গুগল ফার্স্ট পেজ, এই অংশটুকু দেখে মনে হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু ভাইয়া এই যে আপনার, গুগলটা আমি বলি আপনার এই টোটাল কথাটার ভিতরে পেজ অপটিমাইজেশন কথাটা আসে নাই। এখন আমরা হোয়াইট হ্যাট মেথোডোলজি অ্যাপ্লাই করে যে কাজটা করি, এটা পেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ে, বাট
পেজ অপটিমাইজেশন কথাটার সাথে আরেকটা কথা জড়িত। একটা ভার্চুয়াল ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা হচ্ছে ফেসবুক পেজের যেরকম যেরকম ম্যানেজার বলে না, হ্যাঁ হ্যাঁ এটাকে বলা হয় অপটিমাইজেশন ওয়েবসাইটের ক্ষেত্রে। আপনি যদি তার ওয়েবসাইটের পুরো ডোমেইন এবং হোস্টিং অথরিটি আপনাকে হ্যান্ডওভার করে দেয়, আপনি বসে হ্যাঁ। বসে কাজ করবেন, বায়ার ওখান থেকে রেজাল্ট এনজয় করবে, এটাকে বলা হয় অপটিমাইজেশন। সেটা শপিফাই ওয়েবসাইট হতে পারে। একজন বায়ার শপিফাই ই কমার্স সাইটে বিজনেস করে, বাট সে শপিফাই সম্পর্কে ভালো অভিজ্ঞ না, তখন কি করে, তার পেজটা অপটিমাইজ করার জন্য একজন এসইও কে অ্যাপয়েন্ট করে আর কি। সে বসে বসে কি করে, পেজটাকে অপটিমাইজ করে। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ তার উদ্দেশ্য কিন্তু সে কিন্তু অপটিমাইজ যে করতেছে, ইন বিটুইন তার সে গুগল টপ র্যাঙ্কিং সার্ভিসটা দিচ্ছে। গুগল টপ র্যাঙ্কিং সার্ভিসটা যখন দিতে যাবে, তখনই সে লিঙ্ক বিল্ডিং এর মধ্যে চলে আসবে, তখনই গ্রুপ মানে যা কিছু আছে হ্যাঁ হ্যাঁ গুগল টপ র্যাঙ্কিং এর যা কিছু আছে সব কিছুই ওর ভিতরে চলে আসবে। ইভেন ওই পেজটাকে প্রপার নার্সিং করা, এটা অপটিমাইজেশনের মধ্যে পড়ে। তা আমরা যখন গুগল টপ র্যাঙ্কিং করি, আমরা কিন্তু শুধু অফ পেজ এসইওটা করি, অন পেজ এসইও কিন্তু করি না। আমি কি বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ বাট অপটিমাইজেশন যদি করেন, সেখানে অন পেজ এসইও কথাটা জড়িত। যখনই আপনি অপটিমাইজেশন বলবেন, সেখানে অফ পেজ অন পেজ দুটোই আসবে। মোট কথা হ্যাঁ। ওই ওয়েবসাইটটার ফুল অ্যাডমিনিস্ট্রেটর হবেন আপনি, ওইটাকে মডিফাই আপনি করতে পারবেন, যা কিছু আপনি সবকিছু আপনি করতে পারবেন। বায়ার তার ডোমেইন এবং হোস্টিং অথরিটি দুটোই আপনাকে দিয়ে দিবে। এই জন্য আপনি যদি পেজ অপটিমাইজেশনের গিগ তৈরি করতে চান, আপনি ওই যে আমি যে ক্যাটাগরি গুলো ফলো করে দেখালাম, আপনি ওইভাবে আপনার টাইটেলটাকে স্পেসিফিক করেন, যাতে বায়ার বুঝতে পারে আপনার যে তাইলে আমি এখানে মানে এসইও পর্যন্ত রাখবো, যে আই দিয়ে এসইও ব্যাকলিংক। না, এসইও ব্যাকলিংক। মূলত তো আমি SEO ব্যাকলিংকের জন্য আর কি গিগটা তৈরি করি। আপনার কি লিঙ্ক বিল্ডিং এর গিগ আছে? না, তাহলে সরাসরি যদি আপনি ব্যাকলিংকের কাজ করেন, সরাসরি লিঙ্ক বিল্ডিং এর জন্য একটা গিগ বানান। এটা হলো আমার সাজেশন। পেজ অপটিমাইজেশন যদি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে পেজ অপটিমাইজেশনের ক্যাটাগরি অ্যাড করতে হবে। আর একটা কথা বলে দেই, এসইও রিলেটেড যে গিগ গুলো, এই গিগ গুলো কিন্তু ফাইবার খুব তীক্ষ্ণভাবে মানে নার্সিং করে। আপনি বলছেন এক কথা, বক্তব্য দিচ্ছেন অন্যরকম, কাজ করতেছেন অন্যরকম। আপনার গিগ অ্যাক্টিভ দেখাবে, কিন্তু সার্চ পেজে সারা জীবনেও আসবে না। আচ্ছা। বুঝতে পারছেন? আর হ্যাঁ, তো যদি আমি এখানে আপনার যে যতটুকু এডিট প্রয়োজন, আমার যেটা মনে হচ্ছে যতটুকু এডিট করার প্রয়োজন, এডিট করে আপনার এই গিগটাকে র‍্যাঙ্ক করাইতে পারবেন না। আপনাকে সম্ভবত এই গিগটা ডিলিট করে নতুন করে তৈরি করতে হবে। মানে আমি এই গিগটা ইসের জন্য আর কি লিঙ্ক বিল্ডিং এর জন্য তৈরি করব। এটা আমার সাজেশন, মানে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনি একটু চিন্তা করেন, এটা আমার সাজেশন। আপনি যদি এসইও ব্যাকলিংকের কাজ করেন, তাহলে স্পেসিফিক্যালি এটা লিঙ্ক বিল্ডিং সার্ভিস, এবং লিঙ্ক বিল্ডিং এর ক্যাটাগরি সাব ক্যাটাগরি ফাইবারে আছে। আপনি ওইটা দিয়ে লিঙ্ক বিল্ডিং এর একটা আলাদা গিগ আপনি তৈরি করতে পারেন। আর অপটিমাইজেশন যদি আপনি করতে চান, আপনি যে ক্যাটাগরি দিয়েছেন পেজ অপটিমাইজেশন, এটা যদি করতে চান, তাহলে অপটিমাইজেশন কথাটা আপনাকে ওই যে আমি অপটিমাইজেশনের যে গিগ গুলো দেখালাম ওদের মতো করে নিয়ে আসতে হবে। হ্যাঁ দাদা, অপটিমাইজেশনের যে গিগুলো আছে ওদের তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলাই দেওয়া, এসইও আপনি যদি লিঙ্ক বিল্ডিং করেন, তাহলে আপনারটা হবে ডিজিটাল মার্কেটিং এসইও, টেকনিক্যাল এসইও। হ্যাঁ তখন আপনার সাব ক্যাটাগরি হবে টেকনিক্যাল এসইও। আর যদি পেজ অপটিমাইজেশন করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এসইও, পেজ অপটিমাইজেশন। হ্যাঁ ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এটা না করলে তো আপনার গিগ সার্চ রেজাল্টে র‍্যাঙ্ক পাবে না। এটা হ্যাঁ, আমি পেজ অপটিমাইজেশন সিলেক্ট করছি। তো পেজ অপটিমাইজেশন যদি করেন, তাহলে আপনার গিগ তো লিঙ্ক বিল্ডিং এর করা যাবে না, পেজ অপটিমাইজেশনের গিগ বানাতে হবে। টাইটেলটা আপনাকে ওইটাই দিতে হবে, যেভাবে আমি দেখালাম। গিগ গুলো তো আপনাকে আমি সার্চ পেজে গিয়ে গিগ গুলো তো দেখালাম আপনাকে। আচ্ছা, আপনি এখানে বলতেছেন ক্যাটাগরিতে বলতেছেন পেজ অপটিমাইজেশন করবেন, বাট সার্ভিস দিচ্ছেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং পেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ে, বাট আরো অনেক সার্ভিস পেজ অপটিমাইজেশনের মধ্যে আছে, যেটা আপনি বলতেছেন না। আপনি বলতেছেন পেজ অপটিমাইজেশন, বাট পেজ অপটিমাইজেশনের 10% সার্ভিস দিচ্ছেন। এটা দিয়ে তো পেজ অপটিমাইজেশন হবে না। আপনি আমার একটু ইয়াটা দেখবেন, এই ডেসক্রিপশনটা। ডেসক্রিপশন পর্যন্ত যাওয়ারই দরকার নাই তো। ডেসক্রিপশন কখন পড়বে? বায়ার যখন আপনার গিগটা সার্চ পেজে পাবে, তখনই তো ডেসক্রিপশনে যাবে।
আপনার এই ক্যাটাগরি দিয়ে আপনার গিগ সার্চ পেজে আসবে না, র্যাঙ্ক পাবে না। মানে আমি মুবিন ভাই, অপটিমাইজেশনের জন্য মুবিন ভাই আছেন? হ্যাঁ জি। আপনার বক্তব্য কি একটু বলেন তো। আপনি মানে আমি তো এরকম বললাম, আপনার বক্তব্য একটু বলেন। আমার বক্তব্য হচ্ছে উনি বেশি রিসার্চ করে ফেলছেন। এটা দিয়ে কি আসলে হবে? আমার বক্তব্য হচ্ছে উনি বেশি রিসার্চ করে ফেলছেন, এখন তালগোল পাকায় গেছে। এটা আসলে তালগোল পাকায় গেছে, মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে আসছেন এক সাইড থেকে, আর নিয়ে আসছেন, কি বলে, টাইটেল নিয়ে আসছেন অন্য সাইড থেকে। ডেসক্রিপশনে গেলে আবার অন্যরকমও পাইতে পারি। ইভেন আপনার ইয়ের সাথে চন্দন দাদা, আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরির সাথে টাইটেলের মিল নাই, আবার টাইটেলের সাথে ব্যানারের কিন্তু মিল নেই। আপনার রিকমেন্ডেশন অনুযায়ী আমি যদি পেজ অপটিমাইজেশন করতে যাই আমার টাইটেলটা কেমন হবে? বুঝিনি আপনার কথা, আরেকবার একটু বলেন তো। আমি বলতেছি আপনার রিকমেন্ডেশন অনুযায়ী আমি যদি পেজ অপটিমাইজেশনের তৈরি করতে চাই তাহলে টাইটেল কেমন হওয়া উচিত? টাইটেল কেমন হওয়া উচিত আবার দেখাচ্ছি আপনাকে। আমি যদিও এসইও রিলেটেড, আমি খুব ভালো মানের এসইও না, এসইও টেকনিশিয়ান আমি খুব ভালো মানের না, বাট আমি যতটুকু জানি সেটা রেফারেন্সে আমি আপনাকে বলতেছি, এবং আমরা রিসার্চ করতে পারি, আমরা চাইলে রিসার্চ করতে পারি। দেখেন এই যে এর দিকটা যদি আমি ওপেন করি, এটা না, আই উইল ডু উইকস এসইও, এটা ঠিক আছে। আপনি এর গিকটা ওপেন করেন, 289টা কাজ করছে সে, এর গিকটা ওপেন করেন, দেখেন ডিজিটাল মার্কেটিং, এসইও, পেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে তার ক্যাটাগরি, সে পেজ অপটিমাইজ করবে। আই উইল ডু উইকস এসইও, উইকস এসইও জিনিসটা কি, সার্চ দেন, হোয়াট ইজ উইকস এসইও। এই যে এই বক্তব্যটুকু পড়লে আপনি উইকস এসইও জিনিসটা বুঝে যাবেন। উইকস এসইও জিনিসটা পেজ অপটিমাইজেশনের একটা টুলস, আমি প্রাথমিকভাবে ভিত্তি ধরে নিলাম হচ্ছে এটা একটা টুলস। উইকস এসইও দিয়ে হোয়াইট হ্যাট এসইও একটা বলি না আমরা, হোয়াইট হ্যাট এসইও আছে, ব্ল্যাক হ্যাট এসইও আছে। উইকস এসইও জিনিসটা পেজ অপটিমাইজেশনের একটা টুলস। এখন এটাকে যদি আমরা ভিত্তি ধরি, তাহলে সে বলছে যে আমি উইকস এসইও দিয়ে তোমার কি করব, গুগল টপ র্যাঙ্কিং করব। ইন বিটুইন এই উইকস এসইও করতে গেলে তার পেজ অপটিমাইজেশন ভিতরে চলে আসবে, 100% চলে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো আপনি যদি পেজ অপটিমাইজেশনের গিগ বানাতে চান, তাহলে এই যে এই বেচারা যেভাবে দিয়েছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে, এটা সিলেক্ট করে আপনার টাইটেলটা ওইভাবেই বলতে হবে, এবং সাবসিকুয়েন্টলি ফলোটা এরকমই হবে আর কি। বুঝতে পারছি আপনাকে। সেক্ষেত্রে আপনি যেহেতু এটা এসইও রিলেটেড গিগ, আপনি যে পরিমাণ এডিট করা দরকার, একদম 3টা ভার্নাল লেভেল পয়েন্ট আপনার এডিট করা দরকার, এটা যদি করতে যান তাহলে আপনার এই গিগটা সার্চ পেজে অবশ্যই আসবেন, আমি শিওর। সেক্ষেত্রে যেটা করেন, আপনি গিগটা ডিলিট করে আপনি আগে নিজেই স্পেসিফিক হন আপনি যে কোন সার্ভিসটার জন্য গিগ বানাবেন, এবং সেই সার্ভিসের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করে টাইটেল সিলেক্ট করে তারপরে আপনি ডেসক্রিপশন আসেন। ডেসক্রিপশন ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং টাইটেল, এটা হচ্ছে ম্যাটার। ডেসক্রিপশন ভিতরে আপনি কি বললেন না বললেন এটা অনেক পরের ব্যাপার, এটাও ইম্পর্টেন্ট, বাট এটা অনেক পরের ব্যাপার। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমি মূলত ওই ব্যাকলিংকের জন্য গিগটা তৈরি করি। ব্যাকলিংকের জন্য যদি করেন, ব্যাকলিংক আর লিংক বিল্ডিং কথাটা সেম। যখন বায়ার বলে যার সার্ভিসটা দরকার তার হচ্ছে ব্যাকলিং দরকার, আর যিনি এই কাজটা করে দেন তিনি লিংক বিল্ডিং করে দেন। টেকনিক্যাল কাজটা হচ্ছে লিংক বিল্ডিং, আর যার রিকোয়ারমেন্ট তার কাছে এই কাজটা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক এবং লিংক বিল্ডিং একই কথা। আমি বাইরের কাছে তুলে ধরবো, তাইলে আমি সরাসরি আপনি লিংক বিল্ডিং এর গিগ বানান, তাহলে সরাসরি লিংক বিল্ডিং এর গিগ বানান। আপনি জানেন যে এখানে লিংক বিল্ডিং লিখে সার্চ দেন, এরকম করে না বাবা, আচ্ছা লিংক বিল্ডিং, এই যে লিংক বিল্ডিং এ চলে যান। লিংক বিল্ডিং অথবা এসইও লিংক বিল্ডিং যেটাই বলেন না কেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটাই আসবে। আমরা একটা গিগ নেই, দেখি আই উইল বিল্ড হাই অথরিটি এসইও লিংক, এই যে লিংক বিল্ডিং দেখছেন, এটাতে যদি যাই, সে কি করছে, ডিজিটাল মার্কেটিং এসইও, অফ পেজ এসইও,
আমি বলছিলাম না এটা যে আমরা যে কাজটা করি এর জন্য টপ র্যাঙ্কিং এর জন্য, এটা হলো অফ পেজ এসইও। টপ অফ পেজ এসইও, অন পেজ এসইও শুধু একটা জিনিস পড়ে, সেটা হলো গুগল ম্যাপ সাইটেশন, এবং এটা অন পেজ এসইও লোকাল এসইও, অন পেজ লোকাল এসইও। বাকি যে কাজগুলো আমরা করি না কেন, এটার জন্য আমার শুধুমাত্র তার ওয়েবসাইটের লিঙ্কটা হলেই চলবে, আর কিচ্ছু লাগবে না, তার লিঙ্কে আমার করতে হবে না। অন পেজ আর অফ পেজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদি ওই ওয়েবসাইটের ভিতরে আমাকে ঢুকতে হয়, অথরিটি যদি লগইন অথরিটি পাওয়া লাগে, এটা হচ্ছে অন পেজ এসইও। আর যদি আমার অথরিটি না লাগে তাহলে অফ পেজ এসইও। সোজা, একদম সোজা কথা হচ্ছে এটা। তো লিঙ্ক বিল্ডিং যদি আপনি করেন, এটা হলো অফ পেজ এসইও, ঠিক আছে? আর অপটিমাইজেশন এসইও যেটা, এটা 100% অন পেজ এসইও। আশা করি আমি আপনাকে বুঝাতে পারছি, আমি যতটুকু বুঝি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। না, অনেক ভালো বুঝেছেন, আমি একদম ক্লিয়ারলি বুঝছি। ঠিক আছে, তাহলে আপনি যদি ব্যাকলিংক এসইও যদি আপনার ভিত্তি হয়, তাহলে সোজা সাপটা ভাবে আপনি একটা লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরি করে ফেলেন, ব্যাস আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি আরো রিসার্চ করেন, আগামীকাল আসেন, আগামীকাল আপনার সাথে এই বিষয় নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাদা আমার আরেকটা বিষয় দেখানোর আছে। এই কোয়েরি নিয়ে আপনি স্যাটিসফাই আজকে? হ্যাঁ, এটা নিয়ে স্যাটিসফাই। আমি আচ্ছা, এইটা তৈরি করে রাখছি 2 দিন আগে। আমি ঠিক আছে। আমি আসলে আপনাকে আজকে আর অন্য কোনো সার্ভিস দিতে চাচ্ছি না, তারপরে প্রশ্নটা শুনি, যদি শর্টকাট হয় তাহলে অ্যানসার দেব। না, বলেন 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 বলেন, বলে যান না। দাদা ওইটাছে যে আমি গিগ আমার যে গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা, ওইটার ভিউ আছে, ইমপ্রেশন আছে 1K প্লাস, কিন্তু ক্লিক হইতেছে মানে 22টা না 24টা, আর ভিউ আছে 300 350 মতো। এটা কত দিনে? 7 দিনে না 30 দিনে? বুঝি নাই, আবার বলেন। 25-26 দিনের এরকম। না 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 না, আপনি শেয়ার করেন তো। 25 দিন। শেয়ার করেন, বুঝতে পারছি, আপনি শেয়ার করেন। আপনি আবার আমাকে মাউস দেন। আপনি গিগ মার্কেটিং করেন? হ্যাঁ, গিগ মার্কেটিং করি। এটা হচ্ছে বিগত 7 দিনের রেজাল্ট আপনার। 7 দিনে আপনার ইমপ্রেশন হচ্ছে এইগুলো, সবগুলো ঊর্ধ্বমুখী। গুগল টপ র্যাঙ্কিং এর গিগ কোনটা? এই তো 3 নাম্বার দাদা। আমি মার্কেটিং বেশি করতেছি আপনার এই এসইও, মানে গুগল টপ র্যাঙ্কিং আর ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ক্লিক হচ্ছে না। ক্লিক না হওয়ার একটা কারণ আছে। গুগল কি বলে, সার্চ পেজে আপনার গিগ আছে? হ্যাঁ আছে, 4 নম্বর পেজে। 4 নাম্বার পেজে। তো 4 নাম্বার পেজে যদি থাকে, কতদিনের পাবলিশ করা? এটা হইতেছে 26 দিন। 26 দিন। 26 দিন, ঠিক আছে, অসুবিধা নেই। 26 দিন যদি হয়, 26 দিনে 4 নাম্বার পেজে আসছে, ইটস এ ভেরি পজিটিভ সিম্পটম, ঠিক আছে? একদিন দাদা আমি একটু বলি, আমি এই সেদিন দেবদাদাকে দেখাইছি। একদিন মানে পুরো একটা দিনই ফার্স্ট পেজে ছিল, পরের দিন আবার দেখি সেকেন্ড পেজে আসছে, তারপরে আবার থার্ড পেজ, তারপরে আবার সেকেন্ড পেজে গেছে, আজকে দেখতেছি ফোর্থ পেজ। এটা কোনো ব্যাপার না, ওঠানামা করবে, উত্থান পতন প্রত্যেকটা জিনিসের সাথেই আছে। আমি যেটা বলতেছি, সার্চ পেজে যেহেতু আছে, তাহলে আমি যেটা সাসপেক্ট, যদি সার্চ পেজে খুঁজে না পাওয়া যায় তাহলে অন্য সমস্যা। তার মানে ফাইবার এটাকে রিভিউ মোডে নিয়ে গেছে, অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু তারা রিভিউ মোডে রেখে দিছে। এটা হলো বাংলাদেশের ওই অফিস আদালতে বিভিন্ন ফাইল চাপা পড়ে না, ফাইবারে যদি কোনো গিগ রিভিউতে যায়, ওরা বলে যে 30 দিনের জন্য, 30 দিনের মধ্যে এটা ক্লিয়ারেন্স দেওয়া হবে, আপনার এটা রিভিউ অবস্থায় আছে। তো এটা মোটামুটি ফাইল চাপা পড়ে যায়, ওটা আলাদা ব্যাপার। যেহেতু সার্চ পেজে আছে, তার মানে রিভিউ মোডে আপনারটা যায় না, অ্যাক্টিভ আছে। এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি আপনার মতো করে মার্কেটিং করে যান। একটা এই গিগে কি কোনো অর্ডার কমপ্লিট করছেন আপনি? না না, কিচ্ছু না। একটা দুইটা অর্ডার যদি কমপ্লিট করেন তাহলে কি হবে, এটা ফুল ফ্লো পাবে। 4 নাম্বার পেজে আছে, আমি এটাকে ধরে নিব খুব ভালো অবস্থায় আছে, কোনো প্রকার রিভিউ ছাড়া এটা 4 নাম্বার পেজে আছে, মানে ইটস এ ভেরি গুড সিম্পটম, ঠিক আছে? আপনি প্রপার মার্কেটিং করে যান, চেষ্টা চালায় যান, এটাতে একটা পাইলে। আপনি যেটা বললেন ওইটার উদাহরণের মধ্যে আছে আমার ওই ফেসবুক মার্কেটিং এর যেটা, এটা 15 দিন চলে আসছে, এটা আমি সার্চ পেজে খুঁজে পাই না, কিন্তু 28 দিন পর্যন্ত ওয়েট করেন, ওটার জন্য 28 দিন পর্যন্ত ওয়েট করেন। 28 দিনের মধ্যে সাবস্ক্রাইব করা ঠিক হবে না।
আচ্ছা, হ্যাঁ তাহলে অসুবিধা নাই। এটা আমি আমি মার্কিং টপ র্যাঙ্কিং এর চালাইলে কথাটা বলি, টপ র্যাঙ্কিং এর কথাটা বলে শেষ করে দিই। ফোর্থ পেজে আছে, এটা হ্যাঁ খুব ভালো অবস্থায় আছে। একে এখন কিচ্ছু করার দরকার নাই, গিগ কোনো প্রকার এডিট করবেন হ্যাঁ না, ওই গিগ কিচ্ছু করতে যাবেন না। জাস্ট গিগটা আপনি মার্কেটিং করে যান, একটা কাজ পাইলে, অর্ডার পাইলে, এবং সেটা যদি পজিটিভ রিভিউ আসে, আপনার এই গিগটা টাস করে সামনে চলে আসবে। ঠিক আছে? আমার বক্তব্যে আপনি হ্যাপি? অনেক খুবই ঠিক খুশি, আছে, আপনার কথা আমি অনেক ভালোভাবে ঠিক বুঝতে আছে। পেরেছি। আমি আমি তাহলে আজকে সমস্ত আপনাকে স্টপ করে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। এমডি জামাল হোসেন, হ্যাঁ জামাল ভাই আসেন। ইন বিটুইন বলে নেই, এখন যারা সাপোর্টে আসবেন হঠাৎ করে সাপোর্ট বন্ধ হয়ে যাবে, স্যার এসেই সবার মাইক টাইক বন্ধ করে দিবে, আমিও বের হয়ে যাব, কারো কিন্তু কিছু করার থাকবেন না। কে হবে সেই লাকি ব্যক্তি আমি জানি না। জামাল ভাই আসেন। রাজু ভাই ভালো আছেন? রাজু ভাই, রাজু ভাই কে? মাইক তো বন্ধ সবার। দাঁড়ান দেখতেছি, মুন্না ইসলাম, হ্যাঁ মুন্না ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। রাজু ভাই, রাজু ভাইয়ের নাম কি? রাজু ভাই লেখা আছে RAJU। জে ইউ, কই পাচ্ছি না তো। জে ইউ নিয়ে রাজু ভাই একটু রেজ হ্যান্ড করেন, একটু রেজ হ্যান্ড করেন, আমি ইয়া করে দিচ্ছি। এটা কেটা? মুন্না ইসলাম, হ্যাঁ মুন্না ইসলাম, আপনার মাইকটা অন করেছি, শুনতে পাচ্ছেন আপনি? জি হ্যালো। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। জি ভাইয়া, আমার এই গিগটা একটু হ্যাঁ দেন না রাজু ভাই আপনার? ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো আছি, আপনারা? এটা কি টাঙ্গাইল রাজু ভাই নাকি? হুম। আচ্ছা আচ্ছা, ওই যে ওই দিন কথা হলো দেবদাস দাদার সাথে, যখন কথা হলো বুঝতে পারছি, প্রথমে মার্ক করতে পারিনি। মমিন ভাই আপনাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন। ও মমিন ভাই, আমি তো আসলে শুনতে পাই নাই, ওই যে মানে তোমরা গান শুনতেছিলাম আর কাজ ও করতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ এটা আছে। মুন্না ইসলাম বলেন ভাই, আপনাকে কি কি অবস্থা? হেল্প জি করব? ভাইয়া, ভাইয়া আমার একটু গিগটা দেখেন, আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ হয়তো লাভ নাই, আমি তো বায়ান না। না না, পছন্দ আচ্ছা যান বলতে যান, আপনি উপরে দেখেন যান, আপনার মন মতো হয় কিনা। উপরে যান, একদম উপরে, গিগের টপে চলে যান, উপরে উপরে একদম উপরে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেখানে আছে, হ্যাঁ বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং অন হাই রেটেড সাইটস অফ ইউএসএ, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অন হাই রেটেড সাইটস অফ ইউএসএ। আচ্ছা ঠিক আছে, চলবে। এখন গিগের ব্যানারে যে জিনিসগুলো লিখছেন, আপনি দাঁড়ান, আপনি একটু কম্পিউটার থেকে 1.5 ফিট দূরে বসেন, যেটা হচ্ছে মেজারেবল জি ডিস্টেন্স বলা হয়। 1.5 ফিট দূরে, আপনার কম্পিউটার থেকে 1.5 ফিট দূরে আপনি একটু আমাকে ওই মাঝখানে সাদা কালারের যে লেখাগুলো, এগুলো একটু পড়েন তো, বোঝা যায় কিনা দেখেন তো। এই বাবু একটু আচ্ছা 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 দেখা যায়। আপনি লিখছেন, আপনার কাছে যদি আফসা আফসা লাগে, তাহলে যে লোকটা জীবনে এটা দেখেনি তার কাছে কেমন লাগবে? জি আমি একটু কাছে বসেছিলাম, ধন্যবাদ। হবে না এটা। এইগুলো কালারটা, সূত্র হচ্ছে কালারের একটা অর্ডিনারি সূত্র বলে দেই, ডিপ ব্যাকগ্রাউন্ডের উপরে হালকা কালার, আর হালকা ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপ কালার, সবসময় কম্বিনেশনটা হবে এরকম, কালার কম্বিনেশনটা হবে এরকম, ঠিক আছে? তাহলে জি কালারটা ফুটবে, চোখে পড়বে। আবার কালারের রেজুলেশনটা যদি হাই হয়, সেক্ষেত্রে চোখে ডিস্টার্ব হবে, এটাও করা যাবে না, এটাও খেয়াল রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইয়া, আপনার তাহলে ব্যানারটা পুরোটুকু ব্যানারের ফুল ইয়েটা চেঞ্জ করবেন। ডেসক্রিপশন আজকে দেখবো না ব্যানার রেডি হওয়ার পরে দেখবো? না ডিসক্রিপশনটা আপনি দেখেন, ওই ব্যানার আমি করে দেব। তাতে আপনার লাভ কি হবে? পরে আমি করে আবার দেখাবো, সমস্যা কি? তখন তো দেখতেই হবে হ্যাঁ একবারে। তবে তখন শুধু ছবিটা দেখলেই চলবে, এখন যদি আপনি তারা না থাকে আপনার, আমার কোনো তাহলে তাড়া হয়তো নাই, আমি দেখেন। স্যার যতক্ষণ ক্লাসে থাকবে আমি চুপচাপ বসে থাকবো, কিন্তু আমার মনে হয় আপনি বেনিফিটেড হইতে পারবেন না, কারণ ওই ব্যানার যখন আমি দেখবো, তখন আমি অথবা অন্য যে কোনো সাপোর্ট টিম মেম্বার যে দেখুক না কেন, ব্যানার যখন দেখবে সে গিগের ফুল সার্জারি করে ছাড়বে। সুতরাং একবারে দেখলে ভালো হবে আর কি। তারপরে আপনি যদি আচ্ছা, বলেন আমি ডেসক্রিপশন দেখে দেবো। না তাহলে আপনার কথাই থাক, ধন্যবাদ ভাই। ঠিক আছে।
এরপরে আসেন আরাফাত হোসেন। হ্যাঁ আরাফাত ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। জিসি, হ্যাঁ জিসি, জিসি ভাই না আপু বুঝতে পারতেছি না, আপনি রেজ হ্যান্ড করছেন, বলেন মাইক অন করেছি আপনার। জিসি আপনি রেজ হ্যান্ড করেছেন, আপনার মাইক অন করেছি, কথা বলেন। নাই, না বুঝেই করছে। মিউট লয়ার হ্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আরাফাত হোসেন। হ্যাঁ আরাফাত ভাই আপনার মাইক অন করেছি, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কি কি সার্ভিস দেবো বলেন। ভাই আমার গিগটা চেক করুন। কোথায় গিয়ে নিয়ে যান, সব সময় যেখানে সার্ভিস দরকার জাস্ট ওইখানে একদম রেডি থাকবেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। উপরে যান, একদম উপরে চলে যান, গিগের একদম টপে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will promote your product on Facebook for your targeted customer and country. ফেসবুক প্রমোশনের সাথে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যাটাগরিটা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যাটাগরি হয় নাই, হয় না তো এখানে কি হবে? ক্যাটাগরিটা স্যার যেটা দিছে লাস্ট, স্যারের যে লাস্ট ক্লাস, এটাতে আছে হলো ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। এটা হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। ঠিক আছে, আর আরেকটা আছে, আর আরেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়ে আমি অনেকগুলো গিগ দেখেছি। এটা হচ্ছে, এটা মনে নাই এখন, বলতে পারতেছি না, দেখলে পাওয়া যাবে। আপনার যেটা এটা হইছে হলো এর ভিডিওটা থেকে